মন্দির চুরিতে ধরা পড়েছে ছেলে, মানসিক চাপে বিপর্যস্ত বাবা। লজ্জা আর মানসিক চাপে জীবনের ইতি টানলেন শিলচরের শনি মন্দির চুরির দায়ে জেলে থাকা যুবক অনিক দাসের বাবা অজিত দাস। নিজে সনাতনী হয়েও মন্দির চুরির ঘটনায় জড়িয়েছে ছেলে। মন্দিরের সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে ছেলের মুখ। ছেলের কাজে লজ্জিত বাবার কঠিন সিদ্ধান্তে চাঞ্চল্য শিলচরের চালতাবস্তি এলাকায়। শিলচরের শনি মন্দির চুরির দায়ে জেলে থাকা যুবক অনিক দাসের বাবা অজিত দাস লজ্জা ও মানসিক চাপে নিজের জীবন বিসর্জন দিলেন। এই ঘটনা ঘিরে শিলচরের চালতাবস্তি এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, আজ বৃহস্পতিবার চালতাবস্তি এলাকায় একটি গাছের কাছ থেকে উদ্ধার হয় মন্দির চুরিতে জড়িত অনিক দাসের বাবা অজিত দাসের দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে অনিক দাসের বারংবার চুরি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে হতভাগ্য বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শেষমেশ এক চরম পদক্ষেপ নেন। প্রথমে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্তে এটিকে একটি চরম পদক্ষেপের ঘটনা বলে চিহ্নিত করে। এরপর দেহ উদ্ধার করে প্রয়োজনীয় ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, হতভাগ্য অজিত দাসের পুত্র অনিক দাস বিগত 17 আগস্ট জাতীয় সড়ক পয়েন্টের শনি মন্দির থেকে স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও একই ধরনের অপরাধে জেল কেটেও সংশোধন হয়নি। বারংবার ছেলের কুকর্মে লজ্জিত বাবা সমাজে চরমভাবে অপমানিত হচ্ছিলেন। শেষ পর্যন্ত সমাজের এই চাপে ভেঙে পড়ে অজিত দাস চরম পদক্ষেপ নেন বলে স্থানীয়দের ধারণা।